তাসলিম বলে শোনো, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন, যে সূরা যেটা হলো কোরআনের সৌন্দর্য সূরা, যার নাম হলো সূরা রহমান। এই সূরা রহমান, এই উচ্চ লেখিকা বলে শোনো, আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে ভুল বলেছে। কোন জায়গাতে ভুল বলেছে? তাসলিম বলে শোনো, আল্লাহ তাআলা সূরা রহমানের 17 নম্বর আয়াতে বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের 17 নম্বর আয়াতে ভুল বলেছে। জিজ্ঞাসা করা হলো, তাসলিম তুমি বলো, এই কোরআনুল কারীমের মধ্যে কেমন করে ভুল হয়? এই তাসলিম বলে শোনো, পূর্ব হলো একটি, পশ্চিম হলো একটি, আর আল্লাহ তাআলা এখানে মাশরিকাইনি এবং মাগরিবাইনি শব্দটা ব্যবহার করেছেন। বাংলায় বাবা এক বচন, দ্বিবচন, বহু বচন, ইংলিশে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আরবিতে হয় ওয়াহিদ তাসনিয়া জমা। ওয়াহিদ মানে হলো এক, তাসনিয়া মানে হলো দুই, জমা মানে হলো বাবা বহু বচন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, আমি হলাম দুটি পূর্বের খোদা আর আমি হলাম দুটি পশ্চিমের খোদা। তাসলিম বলল, এই জায়গাতে তো হলো আমার কথা। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কি বলছেন? আমি দুটি পূর্বের খোদা এবং দুটি পশ্চিমের খোদা। তো তাসলিম বলছে, এই জায়গাতেই তো আমার কথা। কেন? আল্লাহ তো এখানে ভুল বলেছেন। আউযুবিল্লাহি মিনাশ জালিক। কেমন করে? তো বলছে পূর্ব হলো একটি আর পশ্চিম হলো, কথা বলেন না, পূর্ব কয়টি? পশ্চিম একটি। আল্লাহ বলছেন কয়টি? তাহলে কি আমাদের জানার ভুল নাকি কোরআনের ভুল? কোনটা? আলিমে দ্বীন বসে আছেন আমার পাশে, উনি ভালো গ্রামার বোঝেন, মাদ্রাসার একজন সুযোগ্য সুদক্ষ শিক্ষক, ওই বিষয়গুলো ভালো বুঝেন। ওনাকে বোঝানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। মাশরিক মানে হলো পূর্ব আর মাগরিব মানে হলো পশ্চিম। আল্লাহ তাআলা শুধু যদি রব্বুল মাশরিক ও রব্বুল মাগরিব বলতেন তাহলে ঠিক ছিল, কিন্তু আল্লাহ তাআলা মাশরিকাইন দ্বিবচন শব্দটা ব্যবহার করলেন। পশ্চিমের ক্ষেত্রে মাগরিবাইন দ্বিবচন শব্দটা ব্যবহার করলেন। তাহলে আল্লাহ তাআলা দুটি পূর্বের কথা উল্লেখ করছেন আর দুটি পশ্চিমের কথা উল্লেখ করছেন। তো তাসলিম হচ্ছে এটাই তো ভুল, এটাই তো কি বুঝতে বলুন না বাবা। কোরআনের কাছে যদি চলে যান, কোরআনকে বুঝতে গেলে গভীর জ্ঞান লাগবে। কোরআনে যদি চলে যাই 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা ছিলেন না। খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা ছিলেন না। গতকালকে আপনারা জীবনী শুনেছেন, জি স্টার্টিং জীবনী শুনেছেন না শুনেন নাই? জোরে বলুন। শুনেছেন।
বাইরে পূর্বে আপনারা জীবনী শুনেছেন, আপনারা জানেন নবীজির বেটি ছিল, একটু জোরে বলুন, বেটা ছিল, একটু জোরে বলুন না, জোরে বলুন। শুনেছি মারা গেছে। পুত্র সন্তান কটা ছিল কেউ জানেন? একটু জোরে বলুন। কটা পুত্র ছিল বলবে একজন কোন খোদার বান্দা ঈদগাহের জন্য 500 টাকা দেন, দেখে আগ্রহ আছে কি নাই, মহাব্বত আছে না নাই? আমরা পড়াশোনা করেছি, একটা মাসালা জানার জন্য হাজার হাজার টাকা দিয়ে বই কিনতে হয়। আলিমুদ্দিন বসে আছে, জিজ্ঞাসা করুন। একটা মাসালা জানার জন্য হাজার হাজার টাকা দিয়ে বই কিনতে হয়। একটা আমার বইয়ের প্রয়োজন ছিল, অর্ডার করলাম রমজান মাসে, ফাতোয়ায়ে আলমগীরি, 3300 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 3300 টাকা দিয়ে অর্ডার করলাম, বই আপনার চলে এসেছে জায়গাতে। তাহলে কত টাকা খরচা করলাম? 3300 টাকা। আরো হাজার হাজার টাকার বই তো কেনারিতে কিনা আছেই। তাহলে এই সমস্ত বইপত্র গুলো পড়ে আপনাদেরকে মাসাইল শোনাই, তা আপনারা কমসে কম অনেকে পড়তে পারেননি বা অনেকেই কিছু জানেন। আজকে এই ঈদগাহার উন্নতি কল্প যেহেতু আদায় হচ্ছে, সেহেতু কোন একজন খোদার বান্দাকে দেখতে চাইবো যে নবীজির পুত্র সন্তান কটা ছিল। এই ব্যাখ্যাটা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব। তার জন্য একজন খোদার বান্দাকে 500 টাকা চেয়েছি। এখন যদি নগদ থাকে তাহলে নগদে দেবেন, আর যদি না থাকে 1 সপ্তাহ পরে দিবেন, সেটাও যদি না হয় 1 মাস পরে দিবেন, সেটা যদি না হয় কমসে কম মরার পরে দিয়েন। যে কমসে কম মরার পরে দিয়েন। জাহির শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই শামসুল ভাই বলছে যে জাহির শেখ কোথা থেকে এসে দিয়ে নেকি নিয়ে যাবেন, আমি পড়ে থাকবো। আমার 2 বোন ভাইয়ের কাছে গত হয়েছে, উনি আপনার শামসুল ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছি 500, হলো কত? একটু জোরে বলুন না। 1500 দিলেন কে? হ্যাঁ, আল্লাহ দেওয়ালো বান্দার মাধ্যম দিয়ে। কথা বুঝতে পারলেন? তাহলে চলো একটু আমার কথাগুলো গভীর মনোযোগ, কারণ আমাদের এলাকার মানুষ জীবনী শুনতে খুব মরদ, নাকি বাবা? জীবনী শুনতে খুবই মরদ। এখন ও জীবনের যে কোন জায়গা বলছে, কিভাবে বলছে, এটা কিন্তু কেউ বিবেচনা করে না, করে নাকি? কত মনোরঞ্জন মানুষের করতে পারছে, কত হাসাতে পারছে, কত ভালো লাগাতে পারছে মানুষ, এটা কিন্তু বিবেচনা করে। কিন্তু কোন আলিমে দ্বীন কতটা কোরআন বলছে, কতটা হাদিস বলছে, কতটা ব্যাখ্যা করছে। আজকে সবচাইতে দুঃখ লাগে কি জানেন? আমরা যখন কোরআন হাদিসের আলোচনা করি তো মানুষ অনেকে উঠে পালিয়ে যায়। আবার যখন কিসসা কাহিনী গল্প যুগে তো ওই মানুষগুলো ঘুরে এসে আবার বসবে, মানে কেন গল্পের পাগল। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন না। আছে, জি। যাই হোক, আমি একটু সংমিশ্রণে আলোচনা রাখবো, কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস থাকবে, তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু আলোচনাও থাকবে ইনশাআল্লাহ। লাস্ট দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। মা বোনেরা বেশ দেখছি ভালোই আছেন। আর সময়টা খুব সুন্দর সময়, ঈদের পরের সময় তো, এমন সময় না ঠান্ডা না গরম, আর মাঠের মধ্যে জায়গা, আর সাইড গুলাও খোলা আছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তাহলে একটু চলুন আমার কথাগুলো বুঝবেন। তাহলে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি হলো 4টা। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম এবং হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই সমস্ত মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। ওনার বেটা হলো 3 জন। কতজন? একটু জোরে বলুন না। 3 জন। তাহলে আল্লাহ রাসূলের সন্তান মোট কতজন? 7 জন। একটু জোরে বলুন না। 7 জন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে? মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। মা শব্দ যেহেতু আছে, এখানে নায়ের কাজ করবে, ইংলিশে যেটাকে নো বলা হয়। ছিলেন না। আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা
নবীজির পুত্র এবং কন্যা সন্তান মিলে কতটা সন্তান পেলাম? জোরে বলুন না। 7টা। কিন্তু আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা ছিলেন না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহ রাসূল, খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটাও তো সত্য। উনি নবীদের মধ্যে সর্বশেষ নবী, এটাও তো সত্য। কিন্তু আগের জায়গাতে তো ভেজাল থেকেই গেল যে নবীজির ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট হলো 7টি সন্তান। কিন্তু আল্লাহ বলছে তোমাদের মধ্যে আজকে কোন পুরুষের পিতা ছিলেন না। আজকে বাবা জীবন ভেজাল তো এই জায়গাটাতে ভেজাল লেগেছে না ছুটেছে? একটু জোরে বলুন না। আল্লাহ বলছে যে ছিলেন না, আর আমরা দেখছি জীবনীতে আছে, আছে না নেই? আচ্ছা, তাহলে এর সমাধানটা আমরা কি দিয়ে করবো? এখন সরাসরি যদি বলেন যে আল্লাহকে কোরআনকে মানছি না, এই আয়াতটাকে মানছি না, তাহলে আমরা কি হয়ে যাব? কাফির হয়ে যাব। এবার হাদিসে বলা আছে যে রাসূল পাকের কন্যা ছিল, পুত্র সন্তান ছিল, এটাকেও যদি অস্বীকার করি তাহলে হাদিসকে অস্বীকার করলেও সে কাফির, কোরআনকে অস্বীকার করলেও সে কাফির। কিন্তু দুটো একে অপরের মুখালিফ হচ্ছে, মানে উল্টোটা হচ্ছে। সমাধান কি করে করব? সমস্যা আছে না নাই? একটু জোরে বলুন না। সমস্যা আছে, কিন্তু আলিমে দ্বীন আপনাদের সুযোগ্য ইমাম সাহেব আগেই বলছিলেন যে জ্ঞানটা হচ্ছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে জ্যোতি, আলো। রাত্রি যেমন লাইটগুলো জ্বালিয়েছে আলো দূরীভূত হয়েছে, তাই না? তো কারোর মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে জ্ঞানের লাইট দ্বারাতে ওর কাছে সমস্ত কিছু দিনের মতো পরিষ্কার। জোরে বলি সুবহানাল্লাহ। তো এর সমাধান তো কোরআনেই দেওয়া আছে। কি দেওয়া আছে? আজকে বাবা জীবন আসন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরামগণ বলতে আছে, বলে শোনো, মহান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে যে কথাটা জানিয়ে দিয়েছেন, এই কথা হলো সত্য। আল্লাহ তাআলা এখানে কি বলতে চেয়েছেন? মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা ছিলেন না। এই কথা হলো সত্য। কেমন করে সত্য? এই কথাটা হলো এই রকম করে সত্য বাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে 3টা পুত্র সন্তান ছিল, এই সন্তানগুলো ছোট অবস্থায়, শিশু অবস্থায় ইন্তেকাল করে গিয়েছিল। এরা বাবা সাবালক হতে পারে নাই, এরা নাবালক অবস্থায় মারা গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এখানে রিজাল শব্দটা দিয়েছে। রিজাল শব্দটা হলো বহুবচন, রজুলুন এক বচন। রজুলুন শব্দের শাব্দিক অর্থ হলো বাবা মাদ, মানে হলো পুরুষ। ইংলিশে যাকে মেল বলা হয়, আর যাকে আপনার মহিলাদেরকে ফিমেল বলা হয়। আজকে বাবা জীবন শুন, যারা ওই কুচি অবস্থায় থাকে তাদেরকে সবিগুণ বলা হয়, তাদেরকে ওলাদুন বলা হয়। কিন্তু বাবা বিশ্ব রাসূলের যে পুত্র সন্তানগুলো ছিল এরা সাবালক হয় নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের পুত্র সন্তানগুলো এরা পুরুষে পরিণত হয় নাই, সাবালক হওয়ার পূর্বে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে শোনো, আজকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা ছিলেন না। এটাও হলো সত্য। এটাও হলো কি সত্য, এতে কোনো সন্দেহ নেই। আজকে বাবা জীবন আরবি গ্রামার অনুযায়ী, আরবি শব্দ অনুযায়ী যারা বাচ্চা থাকে, যারা চিলড্রেন, যারা শিশু, যারা বেবি, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ভোটার কার্ডে 18 বছরের আগে ভোটার কার্ড হয় না, তো ভোটার কার্ড হলেও কি ওই ভোটার কার্ডে ছেলে বা যদি মেয়ে হয় তো শিশুদের কোন শব্দ লেখা থাকে নাকি? বুঝলে বলুন না, কি শব্দ লেখা থাকে ইংলিশে? মেল লেখা থাকে। মেল মানে হলো পুরুষ, আর ফিমেল মানে হলো মহিলা। বুঝতে পারলেন? আর তারা যতদিন সাবালক সাবালিকা হয়নি তাদের জন্য চিলড্রেন বা বেবি এই সমস্ত শব্দগুলো ইংলিশে ব্যবহার করা হয়। মানে তারা এখনো নাবালক, তারা এখনো ছোট। অনুরূপ ভাবে আরবিতে সবিকুন ওয়ালাদুন এই শব্দগুলো ব্যবহার করা হয়। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার জন্য শব্দটা ব্যবহার করা হয়
রজুলুন পুরুষদের জন্য, আর বহু বচনে রিজাল শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা যে পুত্র সন্তান পৃথিবীর জমিনে এসেছিল, তারা নাবালক অবস্থাতেই মারা গিয়েছিল, তারা পুরুষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা ছিলেন না। এই কথাটা পরিষ্কার সত্য, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পেরেছেন? চলুন, যেটা বলতে চাইছিলাম, কোরআন বুঝতে গেলে বাবা গভীর জ্ঞান লাগবে, কোরআনের আলোচনা বুঝতে গেলেও মনোযোগ লাগবে। তাহলে বাবা চলুন, যে জায়গাতে আলোচনা তাসলিমা নাসরিন বললাম, এই ভারতবর্ষের পাশে একটি দেশ রয়েছে যার নাম হলো বাংলাদেশ। এই দেশে জন্ম তার, ময়মনসিংহ শহরে জন্ম তার। এই তাসলিমা নাসরিন বলল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভুল বলেছে। কেমন করে ভুল বলেছে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি হলাম দুটি পূর্বের খোদা এবং দুটি পশ্চিমের খোদা। আল্লাহ তাআলা ভুল বলে দিয়েছে, কিন্তু আপনার মুফাসসিরে কেরামগণ বলে শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জন্য দুটি শব্দ ব্যবহার করেছেন, পশ্চিমের জন্য দুটি শব্দ ব্যবহার করেছেন। এর কারণ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন গরমের পূর্বের খোদা হলেন আল্লাহ, আর শীতের ওই পূর্বের খোদা হলেন আল্লাহ। তাহলে গরম আর শীত আপনার কয়টি হলো? একটু জোরে বলুন। গরম এবং শীত দুটো হলো। মুফাসসিরে কেরামগণ জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো গরমে যখন পূর্ব দিকটা থাকে তার মালিক হলো আল্লাহ, পশ্চিম দিকে পূর্ব দিকটা শীতকালে আছে তার মালিক হলো আল্লাহ। তাহলে গরমকাল শীতকাল একটা না দুটো? একটু জোরে বলুন। দুটো। আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই জানাতে চেয়েছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমি হলাম এমন পাওয়ারফুল, আমি হলাম এমন ক্ষমতাশীল যে আমার থেকে অন্যজন ক্ষমতা নিয়ে নিবে এটা কাউরের জন্য সম্ভবপর নয়। যখন গরম থাকে তখন পূর্বের খোদা আমি, যখন বাবা শীত থাকে তখন পূর্বের খোদা আমি। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রব্বুল মাগরিবাইন, দুটি পশ্চিম অর্থাৎ গরম এবং শীতকাল, দুই কালের পশ্চিমের খোদা হলাম আমি। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জীবন আসুন, তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। এই তাসলিমা নাসরিন কোরআনের মধ্যে ভুল ধরতেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেল। আর বাবা এমন করে ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করলো, ওই মহিলা কলকাতায় চলে আসলো, কলকাতা থেকেও তাকে বিতাড়িত করলো। ওই মহিলা এখন বাস করছে আপনার দিল্লিতে। আজকে বাবা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে ২৩ বছর ধরে মক্কার জমিনে, মদিনার জমিনে কোরআন নাযিল হয়েছে। বাবা সর্বপ্রথম কোরআন যে জায়গাতে নাযিল হয় ওই জায়গাটার নাম হলো গারে হীরা। কি নাম বললাম? গারে হীরা। ২ থেকে ২.৫ কিলোমিটার উঁচু ওই বাবা গারে হীরা। রব্বুল আলামিন তিনার দয়া, নবীর বাবা মায়া। আজকে বাবা জীবন আসুন, আমি অধম ওই গারে হীরাতে যে জায়গাতে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই 5টি আয়াত নাযিল হয়েছিল। ওই জায়গাতে মহান রব্বুল আলামিনের হাবিব যে জায়গাতে ধ্যান করত, যেখানে জিবরিল আসতো, কোরআন সর্বপ্রথমে নাযিল হয়েছিল কাবা শরীফ থেকে ৮.৫ কিলোমিটার দূরে এই একটা পাহাড় যার নাম হলো বাবা গারে হীরা। যে পাহাড়টাতে আরোহণ করতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। কতটা সময় বললাম? একটু গভীর মনোযোগ। ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। কিন্তু বাবা কেউ যদি জওয়ান হয়, কাউরি দেখে যদি শক্তি থাকে, তাহলে তাদের জন্য সময়টা কম হয়ে যায়। এত উঁচু পাহাড়,
এই পাহাড়ে বিশ্ব রাসূল আমার কাবা শরীফ থেকে 8.5 কিলোমিটার দূরে এই পাহাড়ে বসে বসে আল্লাহর নবী আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এই জায়গাতে কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমি অথমকে বাবা ওই জায়গাতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছে। বাবা জীবন জায়গাটা দেখেছি, আহারে এমন সুন্দর জায়গা, সূর্যের তাপ হয় কিন্তু বাবা চলতে অসুবিধা বোধ মনে হয় না। ওই জায়গাতে যখন গেলাম মনে মনে চিন্তা ভাবনা করে বলে আল্লাহ রাসূলের পদধূলি পড়েছে, আল্লাহ নবীজির চরণ ধরে এই জমিনে পড়েছে। আল্লাহ তোমার কৃতজ্ঞতা স্বীকার করি মাওলা। আল্লাহ কতই না মনে আনন্দ পাই, কতই না মনে তৃপ্তি পাই গো আল্লাহ। আজকে নবীর দেশে আমার মতো গুনাহগারকে ডেকে নিয়েছো। এই কারখিরাতে বাবা কোরআন সর্বপ্রথমে নাযিল হওয়া শুরু হলো এই জায়গা থেকে। মক্কার জমিনে মদিনার জমিনে বিভিন্ন যুদ্ধের প্রান্তরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে 23 বছর ধরে কোরআন নাযিল হয়ে গেল। কোরআনের বয়স 1000 বছর হয়ে গেল। আজও পর্যন্ত বাবা কেউ কোরআনের সূরার পরিবর্তন করতে পারে নাই, কেউ পারার পরিবর্তন করতে পারে নাই, কেউ বাবা আয়াতের পরিবর্তন করতে পারে নাই, কেউ শব্দ অক্ষর বা জের জবর পেশের পরিবর্তন করে নাই। পৃথিবীর জমিনে এমন কোন মা এমন কোন সন্তানের জন্ম দিতে পারবে না যে কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনুল কারীমের একটা জের জবর পেশের পরিবর্তন করে দেবে। সেই রকম কেউ জন্ম নেয়নি। তো এই কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর পারা সূরা নিসা আয়াত নম্বর হলো 65। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা, সুতরাং হে মাহবুব আপনার প্রতিপালকের শপথের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুতরাং হে মাহবুব আপনার রবের শপথ। আল্লাহ তাআলা বলছেন সুতরাং হে মাহবুব আপনার রবের শপথ লা ইউমিনুনা, তারা কখনো মুসলমান হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরস্পর ঝগড়ার মধ্যে আপনার ফায়সালাকে আপনাকে হাকিম না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। বোঝা গেল যে যারা নবীর ফায়সালাকে মানবে তারা মুমিন হবে, যারা নবীর ফায়সালাকে মানবে না তারা মুমিন হতে পারবে না। এই আয়াতটি কেন নাযিল হলো, শানে নুজুল কি, পটভূমি কি, আজকে বাবা জীবন চলুন আপনাদের কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা শোনাবো, ব্যাখ্যা শোনাবো, তাফসীর শোনাবো, বিশ্লেষণ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআনুল কারীমের মধ্যে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়াতটি নাযিল হয়েছে। বাবা আজকে আসুন, বর্তমান সময় নবীকে নিয়ে অনেক কটূক্তি হয়, নবীর বিভিন্ন বিষয়কে নিয়ে মানুষের সম্মুখে তুলে ধরে নবীকে আপনার অপমান করার চেষ্টা করা হয়, নবীকে খাটো করার চেষ্টা করা হয়, নবীকে ছোট করার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ শোনো, আজকে তোমরা সমগ্র দুনিয়া যদি একদিকে হয়ে যাও আমি রাসূলুল্লাহ আমার নবীর সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, কেউ আমার রাসূলুল্লাহর সম্মানকে কমাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আরাফানা লাকা যিকরা, আল্লাহ তাআলা বলছেন এবং আমি উঁচা করে দিয়েছি আপনার জন্য আপনার স্মরণকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর স্মরণকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন। আর যেই নবীকে আল্লাহ তাআলা নিজে মর্যাদা দিয়েছেন পৃথিবীর মানুষ তার মর্যাদা কেউ কমাতে পারবে না। চলুন বাবা জীবন সূরা নিসার 65 নম্বর আয়াত কেন নাযিল হয়ে গেল?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কেন নাযিল করলেন? মদিনার জমিনে বাশার নামে একজন ব্যক্তি ছিল, একজন মুসলমান ছিল, প্রকৃত এই মানুষটা ছিল মুনাফিক। এই মানুষটা ছিল, একটু জোরে বলুন না। আচ্ছা, মুনাফিক কাদের মধ্যে তৈরি হয়? হিন্দুদের মধ্যে? জি, মানুষের মধ্যে, এটা তো বটেই। হিন্দুদের মধ্যে, জৈনদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, কাদের মধ্যে তৈরি হয়? একটু জোরে বলুন না। মুসলিমদের মধ্যে বেশি, মানে আপনার কনফিউশন আছে। মুসলিমদের মধ্যে বেশি, কথাটার মধ্যে একটু মানে অন্য ধর্মের মধ্যে আছে, আপনার কথাতে এটাই প্রকাশ পাচ্ছে, কিন্তু না। এই যে প্রোডাক্ট, মুনাফিকি প্রোডাক্ট, এটা অন্য কোন ধর্মের মধ্যে তৈরি হয় না। এই প্রোডাক্টটা একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই তৈরি হয়। কথা বুঝতে পারলেন? আর আপনি বলছেন এই মুসলিমদের মধ্যে বেশি আছে, মানে কি অন্যদিকে কম আছে? এটাই কথাটার অর্থ চলে আসে। বাবা জীবন চলুন। তাহলে এই মুনাফিক তৈরি হয় মুসলিমদের মধ্যে, অন্য কোন ধর্মে তৈরি হয় না। যাই হোক বাবা জীবন, তাফসীরের আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। এই বাশার নামে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদির সঙ্গে একটা তলোয়ার নিয়ে হোক অথবা বাবা জামিন নিয়ে হোক, মাটি নিয়ে হোক, ঝামেলা হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের ঝামেলা হয় কি হয় না? আল্লাহ বলেছেন ফাসলিহু যাতা বাইনিকুম, যখন কোনো ঝামেলা হবে মাঝখানে তোমরা সুলহ করে দাও, মানে কি সমস্যার সমাধান করে দাও, তোমরা মিটিয়ে দাও। তা আমরা কি করি? আচ্ছা, যাই হোক, একজন খোদার বান্দা, আমার মামু, দাদু মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আচ্ছা, সাইম আমার ভাগিনা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে আমার বোনকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। হনিফা বাবা একজন মা আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তার স্বামী ইন্তিকাল করেছে, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর মা বোনদের তো বেতন একেবারে আপনার ডবল। মা বোনদের বেতন একেবারে কি কষ্ট হচ্ছে নাকি বলতে? আপনারা খুশি নাকি বেজার? খুশি। অন্যান্য জায়গাতে চাকরি করলে পার্সেন্টেজ হিসাবে বেতন বাড়ে। মসজিদের ইমাম সাহেবের বেতন এখন কত আপনারা বলুন তো? 6000। আচ্ছা, তার আগে ছিল কত? 5.5। বাড়িয়েছেন কত? এটাকে যদি পার্সেন্টেজ করেন তাহলে কত পার্সেন্টেজ আসবে? আর আমাদের বাড়িয়ালিরা একেবারে পেল ডবল, তাহলে আপনাদেরকে বেতনটা 5.5 থেকে একবারে করতে হবে, কত 11 করতে হবে, তাহলে ডবল করতে হবে। কথাটা মনে রাখবেন ভালো করে। তো মা বোনেরা ছিল 500, হলো কত? আপনারা বলছেন যে আমাদের খুব খুশি, মা বোনেরা বলছে খুব খুশি, আমার বাড়িয়ালিতে দেখছি আরো খুশি। কথা বুঝতে পারেন না? কেন ছিল 500 হলো 1000। আপনারা সবাই যে খুশি, মাশাআল্লাহ, খুবই ভালো। ইমাম সাহেব আছে, একটু বেতনের দিকে লক্ষ্য রাখবেন বাবা। ইমামকে সুখে রাখবেন, ভালো রাখবেন, সমস্ত দিক তার বিবেচনা করবেন, নামাজটা আপনাদের ঠিকঠাক হবে। আর জিনিসের যা দাম পত্র আপনার বাড়ছে, আপনার কেউ যদি 40,000 টাকা রোজগার করে, যেই দামে মাংস কিনছে 6000 টাকা রোজগার করলে ওই দামে কিনতে হবে না। মৌলভী সাহেব 100 টাকা ধরবে গো না? চালে ছাড় আছে, তেলে ছাড় আছে, কোন জায়গাতে ছাড় নাই। তাহলে যেই বাজারে আপনারা চলছেন কত টাকা লাগছে আপনারা তো সকলেই জানেন। যে একটা মানানসই, মানার মতো একটা বেতনটা রাখবেন, তার যাতে মনটা ভালো থাকে, সংসারটা পরিচালনা করতে যাতে অসুবিধা না হয়, তবেই নামাজ আপনাদের সঠিকভাবে হবে। আর যদি ভাবেন যে না টাকা রোজগার করবো, মসজিদের এই কাজ সে কাজ, মার্কেট টালি খুব চাকচিকন করবো, আর মৌলবীর বেতনের রাতে যখন বলবে থামিন এই কাজটা হোক তো বাড়াবো, ওই কাজটা হোক তো বাড়াবো, সে তার ছেড়া পালাতে পারছে না, আর আমরাও ছাড়ছি না। তাহলে এইভাবেই চলতে হবে। কিন্তু তার জন্য বাবা হাসরের দিন আপনাদেরকে জবাব দিতে হবে। কথাটা মনে রাখবেন। আপনি যখন নিবেন তখন বলছে আমার কাছে যত আসবে আসুক, কোনো অসুবিধা না, দেওয়ার বেলাতে কি পুরোটা করবে তার জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজের জন্য যেটা চয়েস করবে, অন্যের জন্য সেটা
চয়েস করো, তবেই তো তুমি মুমিন হবে। তা আমি যখন রোজগার করবো তখন যেন আমার 40,000 হয়, আর ইমামের বেলাতে 5,000। আচ্ছা, নিজের জন্য যা চয়েস, ইমামের জন্য সেটা করলাম, আর এটা চয়েস হলো বাবা? চয়েস হলো না। চলুন বাবা জীবন, আশা রাখছি আপনার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা ঈদগাহার জন্য একের পর এক অর্থ আপনারা দিতে থাকবেন। চলুন আলোচনা শোনাই। বিশ্ব নবীর জামানায় এই বাশার নামে একজন ব্যক্তি, আল্লাহর রাসূলের সাহাবী, একজন ইহুদির সঙ্গে তলোয়ার নিয়ে বা জামিন নিয়ে ঝামেলা হয়ে যায়। এই ইহুদি এই মুসলমানটিকে বলে চলো আমরা নবীর কাছে চলে যাই, যাওয়ার পরে আমাদের সমস্যার সমাধান করে নিয়ে আমাদের ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে, কিন্তু আপনার ওই বাশার নামে মুসলমান, এই মুসলমানটি বলে শোনো, এই মদিনার জমিনে ইহুদিদের একজন বড় আলিম রয়েছে, পাদ্রী রয়েছে, অনেক শিক্ষিত ব্যক্তি, তার ভিতরে একজন অন্যতম, যার নাম হলো কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফের কাছে চলে যাব, যাওয়ার পর তার কাছে আমরা সমস্যার সমাধান করে নেব। কিন্তু বাবা ইহুদিটা বলে না না না, আমি হলাম একজন ইহুদি, আমি ইহুদির কাছে ফয়সালার জন্য যাব না। মুসলমানটা বলছে যে আমি নবীর কাছে যাব না, আমি ওই ইহুদির কাছে যাব। ইহুদিটা বলে শোনো, আজকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন একজন সত্য রাসূল, ইনি হলেন একজন সত্য মানব, যার মধ্যে কোনো রকমের খাত নাই, যার মধ্যে কোনো রকমের দোষ ত্রুটি নাই। ইনি হলেন এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে কোনো ভুল নাই, এমন একজন ব্যক্তিত্ব এই পৃথিবীর জমিনে এমন কোন মা এমন কোন সন্তানের জন্ম দিতে পারে নাই যে সন্তানটি নবীর সঙ্গে সমতুল্য হবে। অর্থাৎ ইহুদিটা বলে শোনো, এই ফয়সালা করার জন্য ইহুদির কাছে যাব না, চলো চলো আমরা নবীর দরবারে চলে যাব। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা চলে গেল। একজন মুসলমান, অপরজন ইহুদি। আল্লাহ রাসূলকে বর্ণনা শোনানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায়টা ঘোষণা করলেন, কিন্তু রায়টা চলে গেল ইহুদির পক্ষে। তার পক্ষে গেল। আর ওই বাশার নামে মুসলমান সে যে ছিল, ও ছিল পাকা মুনাফিক, আর বিপক্ষে চলে গেল। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর রাসূলের দরবার থেকে বেরিয়ে এসে ওই মুসলমানটা বলছে যে আমি নবীর ফয়সালাকে মানব না। নাউযুবিল্লাহি মিন জালিক। তার ফয়সালাকে মানবে না? একটু জোরে বলুন না। নবীর ফয়সালাকে মানবে না। আমাদের সমাজে ইচড় পাকা লোক আছে না নাই? নিজে ভুল করেছে, যত রকমের দোষ ত্রুটি মাথা থেকে পা পর্যন্ত ওর মধ্যে আছে, কিন্তু সামাজিক ভাবে যখন বিচার করা হয়, ওকে যখন বলা হয় যে তুমি একটা সহি করো যে তুমি বিচারটাকে মানবে কিনা, সহি স্বাক্ষর করিয়ে নিয়ে জুরিতে গিয়ে যেটা ফয়সালা হবে সেটা প্রকাশ করা হবে। সমস্ত কিছু করে দিয়ে যখন আপনার জুরিতে গিয়ে ফয়সালাটা প্রকাশ করা হলো, তো লাস্টে বলছে বিচার আমি মানি না। এরকম ইচড় পাকা লোক আছে না নাই? বলুন না। এই পাহাড়পুর গ্রামে নায়মান গোবরাতে আছে, এখানেও আছে। আচ্ছা দেখ, আমি মনে করছি এখানে আমার গোবরাতি আছে, শুধু এখানেও তাহলে আছে। যাক, আল্লাহ সবকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো নবীর দরবার থেকে বেরিয়ে এসে এই বাশার নামে ব্যক্তিটা বললো যে নবীর ফয়সালাকে আমি মানি না। আচ্ছা, নবীর ফয়সালাকে কেউ যদি না মানে, নবীকে সে অপমান করলো নাকি সম্মান করলো? একটু জোরে বলুন না। অপমান করলো, যে নবী সম্পর্কে কোরআন বলল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলল ওরে রাসূল যেটা দেয় সেটাকে তোমরা গ্রহণ করে নাও, রাসূল যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
শরীয়তের খুঁটি করে, শরীয়তের ল করে, শরীয়তের বিধান করে, আইন প্রণেতা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আবার যেটা বলে দিয়েছেন সেটাই হলো শরীয়তের বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই নবীকে ও মুনাফিক বলছে যে নবীর ফয়সালাকে আমি মানি না। চলুন রমাদানুল মুবারক মাসে একটি হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফ 2310 নম্বর হাদিস। আজকে বাবা জীবন চলুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীর দরবারে বসা। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমরা নবীর দরবারে বসা একজন ব্যক্তি আসলো, আসার পরে বলছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তিটা এসে নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তোমার কি হয়েছে, তুমি কোন দিকে ধ্বংস হয়ে গিয়েছো? তো ওই ব্যক্তিটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রোজা রাখা অবস্থায় আমার বিবির সঙ্গে আমি এক বিছানাতে হয়ে গিয়েছি। আচ্ছা, রোজা কাকে বলা হয়? রোজার সংজ্ঞা কি জানেন? রোজা তো চলে গেল নাকি? রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে, তাই না? রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে না রোজার থেকে আমরা বিদায় নিয়েছি? কোনটা? একটু জোরে বলুন। রোজা থেকে আমরা বিদায় নিয়েছি, এটাই হলো সঠিক। অনেকে বলে যে রমজান বিদায় নিল, রোজা বিদায় নিল, আমি সেটা ভুল কথা। কেমন করে? রমজান বিদায় নেয়নি। 11 মাস পর, শাবানের পর দুনিয়া যদি থাকে, শর্ত হলো তো রমজান আবার কিন্তু আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নাই যে আবার রোজা আমরা পাবো। তাহলে রমজান থেকে আমরা বিদায় নিয়েছি, রমজান আমাদের থেকে বিদায় নেয়নি। কথা বুঝতে পারলেন? তাহলে রমজানের গ্যারান্টি আছে আবার আসবে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই। এর জন্য আমি বলি যে রমজান আমাদের থেকে বিদায় নেয়নি, রমজান থেকে আমরা বিদায় নিয়েছি। বাবা জীবন চলো চলো, আল্লাহর নবী বললেন বলে শোনো তোমার বিবির সঙ্গে মিলামিশা হয়ে গিয়েছে। বলল বলে হ্যাঁ। বাবা জীবন শরীয়তের বিধান হলো রোজা কাকে বলা হয়? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে সমস্ত রকমের পানাহার বিবির সঙ্গে মিলিত হওয়া থেকে বিরত থাকা, এর নাম হলো রোজা। এর নাম হলো কি? রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবে, রোজা রাখা অবস্থায় তুমি তোমার বিবির সঙ্গে মিলিত হয়ে গিয়েছ, এর জন্য তোমাকে রোজার কাফারা দিতে হবে। আল্লাহ রাসূল বললেন ও সাহাবী শোনো, তোমার কাছে কি কোনো কেনা গোলাম রয়েছে? এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো গোলাম নেই। আল্লাহর নবী বললেন বলে ঠিক আছে, তুমি কি একবারে ক্রমাগত ভাবে 62 মাস রোজা রাখতে পারবে? এই সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, 30টা রোজা রাখতে গিয়ে বিবির সঙ্গে যদি মিলিত হয়ে যায় তাহলে ক্রমাগত একাধারে 60টি রোজা কেমন করে রাখবো? এটাও সম্ভব না। তাহলে আল্লাহ রাসূল প্রথম অপশন দিলেন গোলাম যদি থাকে আজাদ করে দাও। ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কেনা গোলাম নেই। আল্লাহর নবী বললেন 2 মাস রোজা রাখে। সেও বলল বলে সম্ভব নয়। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন বলে যাও যাও 60টা মিসকিনকে আজকে পেট পূর্ণ করে খাইয়ে দাও। ওই ব্যক্তিটা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সামর্থ্য নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি নিশ্চুপ হয়ে গেলেন। এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারে একটা ব্যাগে করে আপনার যেন খেজুর আনিত হলো। দয়ার নবীর কাছে খেজুর চলে আসলো। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ওই খেজুরগুলোকে নিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। হে আমার সাহাবী,
খেজুরগুলো মদিনার জমিনে বিতরণ করে দাও, তোমার রোজার কাফারা হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার জমিনে আমার চাইতে অভাবে দুঃখী আর কেউ নেই। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, যাও যাও, তাহলে ওই খেজুরগুলা তোমার পরিবারকে খাইয়ে দাও, তোমার পরিবারকে খাইয়ে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বাবা জীবন যেই কথা বলতেছিলাম, ও নবী মুস্তাফা, যে পয়গম্বর আযম আজকে বাবা রোজার কাফারাকে, নিজের বিবিকে খেজুর খাইয়ে তার রোজার কাফারা আদায় করে দিতে পারে, আজকে বাবা জীবন এর জন্য কোরআন জানিয়ে দিয়েছে, আমার রাসূল যেটা দেয় সেটাকে তোমরা গ্রহণ করে নাও, আমার রাসূল যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের মাঝখানে দিয়েছে পূর্ণ 30 পারা কোরআনকে বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর আপনার আমার নবী হলো প্র্যাকটিক্যাল। কেউ যদি 30 পারা কোরআনকে বুঝতে যায়, সে যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনীটাকে পুঙ্খানু ভাবে বুঝে নাই, তাহলে সে কোরআন বুঝে নিল। আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বিচার দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, এখনো কেঁদে যাই না বিশুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ذكر لا إله إلا الله، لا إله إلا الله، বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, ওরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়া
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, তাহলে যে আলোচনা রাখতেছিলাম, ইহুদিয়াত বাশার নবী মুনাফিক নবীর দরবার থেকে বেরিয়ে আসলো। এই মুসলমান নবম মুনাফিকটি বলে আমি রাসূলের ফায়সালা মানি না। কার ফায়সালা মানে না? একটু জোরে বলো। রাসূলের ফায়সালা মানি না। ইহুদি বলে ভাই, রাসূলের ফায়সালা যদি না মানো তাহলে বলো তুমি কার ফায়সালা মানো, আমি তার কাছেই যাব, কিন্তু সমস্যার সমাধান করব। এই ইহুদিটা বলল শোনো, এই ফায়সালাটাকে নিয়ে ওই নবীর একজন সাহাবী আছে যার নাম হলো হযরতে ওমর। কি নাম বললাম বাবা? হযরতে ওমর। যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর। আল্লাহর তাআলার রাসূল বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। আল্লাহর নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো। এই ওমরের মর্যাদা বাবা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পরে বলেছিলেন, বলে শোনো আল্লাহর রাসূল যখন পরামর্শ সভা ডেকেছিলেন, আল্লাহর নবী বলেন সাহাবীরা এই বদরের যুদ্ধে কাফিরদের 70 জন ব্যক্তি তারা জাহান্নামী হয়েছে, আর 70 জনকে আমরা বন্দী করে নিয়ে এসেছি। মুসলিমদের মধ্য হইতে 14 জন সাহাবী শহীদের মর্যাদা লাভ করেছে। 8 জন হলো আনসার, 6 জন হলো মুহাজির বাবা। যেই মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্তর হলো 170 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 170 কিলোমিটার রাস্তা। আবু জাহাল সহ 70 জন কাফিরকে একই গাড্ডাতে ফেলা আছে। ওই জায়গাটা আলহামদুলিল্লাহ দেখেছি, যেটা বদরের যুদ্ধ হয়েছিল ওই জায়গাটা বাবা আল্লাহ তাআলা দেখিয়েছেন, এবং 14 জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন তাদের নাম লিস্ট করে টাঙানো আছে। আলহামদুলিল্লাহ ওটাও কিন্তু পড়ে এসেছে। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, 70 জন কাফিরকে বন্দী করে নিয়ে এসেছি, এখন এদেরকে কি করা যায়? আল্লাহ রাসূল পরামর্শ সভা রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই বাবা ঈমানের পাওয়ার ছিল, এতটাই ঈমানের ক্ষমতা ছিল, এতটাই ঈমানের বল ছিল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে রাসূলুল্লাহ, আপন আপন আত্মীয়কে আপন আপন সাহাবীরা হত্যা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আমার আত্মীয় যতই অন্যায় করুক, ওর উপরে আমরা আঙ্গুল উঠাতে একটু ইতস্তবোধ মনে করি, এটা তোমার ভাই, ওটা তোমার চাচা, ওটা তোমার দাদু, কি বলে বলবো, এরকম মনোভাব আমাদের আছে না নেই? তো সাহাবী ওমর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার যেগুলো আত্মীয়, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যত বন্দী হয়েছে আমার হাওলা করে দেন, আমি ওমর তাদেরকে হত্যা করে দেব। কেন? না
নবীর সাহাবী বলছেন যে আজকে আমি কালেমা পড়ে নিয়েছি, আমি আল্লাহর দলে আছি, উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহর দলে আছি, সফলতার দলে আছি, আমি নবীকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, হাদিসকে মেনে নিয়েছি। আর যারা আমার আত্মীয়, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আমার যারা রিশতেদার, তারা আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, তারা রাসূলের বিপক্ষে, অর্থাৎ তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অর্ডার দিয়ে দেন, আমার আত্মীয়গুলোকে আমি একাই সবকে জাহান্নামে পাঠিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বললেন যে আবু বকর তুমি একটু কিছু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের সাহাবী ছিলেন, একবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নরম নাজুক সাহাবী, নরম দিলের মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে আপনার গভীর চিন্তিত মানুষ সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামিক এর প্রাথমিক অবস্থা যুদ্ধে, হুজুর আমাদের যুদ্ধের সরঞ্জাম নেই, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এরা যদি নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে এক পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর দুই আমাদের এই এদের মুক্তিপণ দিয়ে এই যে অর্থগুলো আমাদের জোগাড় হবে, এই অর্থ দিয়ে আমাদের যুদ্ধের জন্য সামান অস্ত্র ক্রয় করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর, তুমি যেটা বলেছো এটাই মহান আল্লাহ তাআলার মত। জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ যে 70 জন কাফিররা বন্দী হয়েছে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য ফয়সালা গ্রহণ করে নিলাম যে তাদের কাছ থেকে কিছু অর্থ নিয়ে তাদেরকে আমি মুক্তি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনার বোঝাতে চাইছিলাম হযরত ওমরের কথা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাউরির কোনো খাতির করেন না। তো সেই ওমরের কাছে যাব, এই মুসলমানরা বলছে, কে বলছে? মুসলমানরা বলছে যে বিচারটা কার কাছে নিয়ে যাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে চলে যাব, তিনার কাছে ফয়সালা হয়ে যাবে। এইদিকে আপনার ইহুদি বলল কোনো অসুবিধা নাই, চলো চলো। দুইজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যাওয়ার পরে বললেন, হে নবীর সাহাবী হযরত ওমর, আপনার নিকটে এসেছি, একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি। কিন্তু আপনার ইহুদিটা বলতে লাগলো, হে নবীর সাহাবী, আপনার কাছে আসার পূর্বে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, কিন্তু আপনার ইহুদি বলল, হুজুর নবীজির ফয়সালাকে আমি মেনে নিয়েছি, এই মুসলমানটা মানে নাই। আজকে আপনাকে বিচারক মেনে নিয়ে আপনার কাছে ফয়সালা করার জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো, এই জায়গাতে একটু অপেক্ষা করে যাও, তোমাদের ওই বিচারের ফয়সালা হয়ে যাবে। নবীর